ভূতের বাড়ি পর্ব ৮ বন্ধ দরজার ওপারে। রাত আরও ঘন হয়ে এসেছে। ভাঙা ঘড়িটা হঠাৎ আবার টিকটিক করতে শুরু করল। রাশেদ, মিতা আর তন্ময় থমকে দাঁড়াল। যে দরজাটা এতক্ষণ বন্ধ ছিল সেটার ফাঁক দিয়ে এবার হালকা নীল আলো বেরোচ্ছে। ভেতরে কেউ আছে, ফিসফিস করে বলল মিতা। তন্ময় সাহস করে দরজায় ধাক্কা দিল। করকর শব্দ তুলে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকতেই তারা দেখল পুরনো একটা আয়না, ধুলায় ঢাকা। কিন্তু আশ্চর্যের বিষয়, আয়নায় তাদের প্রতিচ্ছবি নেই। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এল। এতদিন পর কেউ আমাকে দেখতে এলো? চারপাশ ঠান্ডায় জমে গেল। নীল আলো ঘন হয়ে মানুষের অবয়ব নিল, এক বৃদ্ধ ভূত। তার চোখে ভয় নয়, বরং গভীর কষ্ট। এই বাড়ি আমার নয়, আমার শাস্তি, সে বলল। যে সত্য জানবে, সেই মুক্তির পথ দেখাবে। ঠিক তখনই মেঝে কেঁপে উঠল। দূর থেকে ভেসে এল ভারী পায়ের শব্দ। কেউ বা কিছু এই ঘরের দিকে এগিয়ে আসছে। রাশেদ শক্ত করে বলল, আমরা সত্য জানবই। কিন্তু দরজাটা আচমকা সজোরে বন্ধ হয়ে গেল।